হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব এবিটিএ টেস্ট পেপারের 141 পেজের। এর আগের দিন আমরা শর্ট কোশ্চেনগুলো দিয়েছিলাম 140 পেজের। আজকে 141 পেজের 2-এর কোশ্চেনগুলো করব, 2 মার্কের। 2 মার্কের 10টা কোশ্চেন আছে চারের দাগে। চারের দাগের একের প্রশ্নটা কি বলেছে দেখো, কোনো আসল 3 বছরের চক্রবর্তী সুদমূলে আসলের 3 × 3 = 3/8 8 গুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে বলছে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। কোনো আসল মানে আমরা আসলটাকে পি ধরবো, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1 + r/100। বছর বলছে 3 সমান কত হচ্ছে সুদ আর আসল। এই পূর্ণ সংখ্যাটাকে ভেঙে লিখব, তাহলে 3 × 8 = 24 আর উপরে আছে 3 মানে 27, 27/8। তাহলে এই পাশাপাশি পি কেটে গেল, বা 1 + r/100 এটার কিউব সমান হচ্ছে 3-এর কিউব করলে 27 হয়, তোমরা জানো তো। 3-এর কিউব করলে 27 হয় আর 2-এর কিউব করলে 8 হয়, বা দুপাশ থেকে কিউব উঠে যাবে। তাহলে 1 + r/100 = 3/2। তাহলে এটার 1 + r/100 = 3/2। তাহলে 1টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে r/100 3/2 - 1, তাহলে বা r/100 এটাকে লসাগু করলে হয় 2, ওপরে হয় 3, এই 2টা একের সঙ্গে গুণ হয়ে গেলে 2, তাহলে বা এটার হাফ অ্যান্সার হবে। এটার হাফ হলে r/100 = হাফ, বা 2r = 100, বা r = 100/2 = 50। অতএব r = 50%, মানে বার্ষিক সুদের হার 50%। বার্ষিক সুদের হার কত? 50%। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। চলো পরের অঙ্কটা করি। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন বলেছে 6,000 টাকা ও লাভ্যাংশ বলেছে 9,000 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত? আমরা কি জানি, প্রথম অঙ্কের নিয়ম কি, প্রথম ব্যক্তির মূলধন বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন = প্রথম ব্যক্তির লাভ বাই দ্বিতীয় ব্যক্তির লাভ। তাহলে সেরকমই করব। দেখো, প্রথম ব্যক্তির মূলধন বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন = প্রথম ব্যক্তির লাভ বাই দ্বিতীয় ব্যক্তির লাভ। তাহলে বা প্রথম ব্যক্তির মূলধন দেখো বলে দিয়েছে কত, 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যক্তির মূলধনটাই তো বের করতে হবে আমাদের, সেটাই তো চেয়েছে প্রশ্নে। দ্বিতীয় ব্যক্তির মূলধন ধরলাম x, প্রথম ব্যক্তির লাভ বলেছে কত, 9,000 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে 15,000 টাকা। প্রথম ব্যক্তির লাভ যদি 9,000 টাকা হয় তাহলে কত পড়ে থাকে, 6,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ নিশ্চয়ই 6,000 টাকাই হবে। তাহলে 0 0 কাটলো, এটা হচ্ছে কত হচ্ছে, এটা হচ্ছে 3 2 6, 3 3 9, আবার 2 দিয়ে একে কাটলে হচ্ছে
3 দুগুণ 6, তাহলে কি হচ্ছে এই 3 দিয়ে 6000কে কাটলে কত হচ্ছে 2000 টাকা। তাহলে কোনাকুনি গুণ করব, এই 3 দিয়ে 6000কে কেটেছি আমরা, তাহলে x সমান হচ্ছে কোনাকুনি গুণ যাবে, তাহলে x সমান হচ্ছে 4000 টাকা। তাহলে আমাদের বেরিয়ে গেল দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। এই অঙ্কটা হয়ে গেল আমাদের। চলো পরের অঙ্কটায় যাই। 2 অঙ্কটা হয়ে গেছিলো আমাদের, এবার 3 অঙ্কটা করব। 3 অঙ্কটা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা হলে এ আলফা স্কোয়ার বাই বিটা বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণ দুটোর বীজ আমাদের বলে দিয়েছে, আগে সমীকরণটা লিখি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে একটা আমরা আলফার মান তো বসাতেই পারি, একটা বীজ যেহেতু আলফা বলে দিয়েছে, তাহলে একটা বীজ যেহেতু আলফা বলে দিয়েছে তাহলে আমরা আলফার মান বসাবো। এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় বি আলফা প্লাস সি এর মানটা বের করে নেব আমরা। তাহলে বা বি আলফা প্লাস সি ইকুয়াল টু এটা এই দিকে এসে চলে যাবে মাইনাস এ আলফা স্কোয়ার। আর একটা মান বলে দিয়েছে, আর একটা বীজ বলে দিয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আরেকটা মান বলে দিয়েছে বিটা, তাহলে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এখানে বি বিটা প্লাস সি এর মান বের করব। তাহলে বি বিটা প্লাস সি এটাও সেম, এই পাশে গেলে এ মাইনাস এ আর বিটা স্কোয়ার, তাহলে দুটোর মানই পেয়ে গেলাম। এবার মান বসিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি এর মান বসালে কি হচ্ছে এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি এর মান বলেছে মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার এর মানটা বের করেছি মাইনাস এ বিটা স্কোয়ার। তাহলে কাটাকাটি যাচ্ছে, সব কাটাকাটি গিয়ে থাকছে হচ্ছে থাকছে থাকছে -1 + 1 ইকুয়াল টু 0। এর মান হচ্ছে 0। এই অঙ্কটা অনেকেই ভুল করে বসে, মান উল্টোপাল্টা গন্ডগোল করে, মাইনাস প্লাসে গন্ডগোল করে। এই অঙ্কটা সাধারণত পরীক্ষায় তোমাদের আসতে পারে, তোমরা অবশ্যই অঙ্কটা ভালো করে দেখে রেখো। 4 অঙ্কটা কি বলেছে দেখো, a প্লাস বি ইস টু রুট এ বি ইকুয়াল টু 2:1 হলে এ বির মান নির্ণয় করো। এ বির মান নির্ণয় করতে বলেছে, তাহলে লিখি a প্লাস বি বাই রুট এ বি ইকুয়াল টু 2/1 বা এটার স্কোয়ার করে দেবো সবকটারই। তাহলে এর স্কোয়ার করলে এ প্লাস বি এর স্কোয়ার আর এর রুট এ বি তার স্কোয়ার, 2-এর স্কোয়ার করলে 4, 1-এর স্কোয়ার করলে তো 1ই আসবে। তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রুট এ বি স্কোয়ার করলে হবে এ বি ইকুয়াল টু 4/1। এটার কোনাকুনি গুণ করে দেব। তাহলে কি আসছে, এটার সঙ্গে এর 1-এর গুণ হবে আর এটার সঙ্গে 4-এর গুণ হবে। তাহলে 1-এর সঙ্গে গুণ করলে 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab বা তাহলে 4ab-তে এই পাশে আনবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে বা এটার স্কোয়ারটা তুলে দিলে হয় a মাইনাস বি ইকুয়াল টু 0। অতএব a ইকুয়াল টু বি। a ইকুয়াল টু বি যদি হয় তাহলে a ইস টু বি কত, এটাই তো চেয়েছে। তাহলে a বাই বি, এর মান এই বসাবো, এর মান দেখো বি, এর মান এও হতে পারে, আবার এর মান বি দিয়েছে মানে বির মান এও হবে। তাহলে এটা বসাবো, কাটাকাটি করব 1/1। তাহলে অতএব a ইস টু বি এর মান হচ্ছে 1:1। এটাই ছিল 4 অঙ্ক। 4 অঙ্কটাও ভালো, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করে রাখবে। চলো পরের অঙ্কটা শুরু করি। 5 দাগের অঙ্কটা কি বলেছে, এবিসি এর রুট মানে এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, মানে বি কোণটা বলেছে 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি, মানে এসির ওপরে বিডি লম্ব। যদি বিডি 16 সেমি হয়, এডি 10 সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আগে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজ এই বি কোণটা, এটা হচ্ছে বি কোণ, এটা এ, এটা সি। বি কোণটা বলেছে 90 ডিগ্রি, আর এটার বলেছে এডি এসির ওপর লম্ব, এসির ওপর লম্ব বিডি, এসির ওপর লম্ব বিডি, এসির ওপরে লম্ব বিডি। তাহলে বিডির মান দেখো বলে দিয়েছে 16 সেমি, আর এডির মান বলে দিয়েছে 10 সেমি। আমাদের মান বের করতে বলেছি সিডির। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা উল্টো করি, মানে এই রকম সোজা করে দিই, সোজা করে দিলে ত্রিভুজটা দেখতে হবে এই রকম। এই কোণটা, এটা বি কোণ 90 ডিগ্রি, এটা এ কোণ, এটা সি কোণ, আর এটা ডি। বিডি বলেছে 16 সেমি, এডি বলেছে 10 সেমি, আর এই মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি সদৃশ্যতা চ্যাপ্টার থেকেও আমরা শিখেছি যে এই বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি গুণ সিডি। বিডির মান কত 16 স্কোয়ার, এডির মান 10 ইন্টু সিডি। সিডির মান বের করলে হচ্ছে 16 স্কোয়ার মানে হচ্ছে 256/10 ইকুয়াল টু 25.6 সেমি। এটাই অ্যান্সার। তাহলে হয়ে গেল আমাদের 5 দাগের অঙ্কটা। আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করে দেব। তোমাদের ভিডিওটা কেমন লাগছে, বুঝতে কেমন সুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা। আর তোমাদের সবার পরীক্ষা খুব খুব ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।